আমাদের হৃদয়ের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন আয়োজিত পবিত্র রমাদানুল কারিমে আজকের ইফতার মাহফিলের প্রিয় সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম, অন্যান্য শিবির নেতৃবৃন্দ, আজকের বরকতময় এই মাহফিলে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, অনেকটা সৌন্দর্যের হানি ঘটিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে গেলাম। আমার অবস্থাটা হলো আমি কমন সল্ট, কিন্তু সব জায়গায় শর্ট, কোনো জায়গায় পুরাপুরি স্যাচুরেশন হয় না। আজকে কমপক্ষে আরও 2টা ইফতার মাহফিলে আল্লাহ তাআলা হায়াত দিলে, সুস্থ রাখলে, তৌফিক দিলে পৌঁছার কথা রয়েছে। এই জন্যে অগ্রিম আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেওয়ার জন্যই আমার এই কোশিশ। আমরা শুরুতেই কালামে হাকিম থেকে 2টি গুরুত্বপূর্ণ আয়াত শুনেছি। একটি রোজার উদ্দেশ্য, আর একটি রোজার বিধান। এই 2টা সম্পর্কে বলা হয়েছে। বিধান সম্পর্কে আমি আলোচনায় যাচ্ছি না, উদ্দেশ্য সম্পর্কে একটি কথা বলেই শেষ করতে চাই। উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, রোজা শুধু তোমাদের জন্য ফরজ করিনি। আল্লাহ বলছেন যে এই রোজা তোমাদের যেমন ফরজ করছি, এর আগে সমস্ত নবী পয়গম্বরদের উপরে এই রোজা ফরজ ছিল। কেন ফরজ করেছি? আমার খাদ্য ভাণ্ডারে তোমাদেরকে 11 মাস আমি দিতে পারি, আর 1 মাস কি আমার শর্ট পড়ে? না, এই জন্য না, বরঞ্চ 11 মাস আমার যে নিয়ামত তোমরা ভোগ করো, 1 মাস অন্তত দিনের বেলা ক্ষুধার জ্বালা, পিপাসার টান এবং আরও একটি শারীরিক প্রয়োজন, এই 3টা থেকে তোমাদেরকে বিরত রেখে বাকি 11 মাস আমি যেই নিয়ামতগুলা দিয়ে তোমাদেরকে কতটা পুরস্কৃত করেছি তোমরা যেন তা বুঝতে পারো। কিন্তু সাবধান, আমার এই নিয়ামত রাজির প্রত্যেকটির ব্যাপারে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট তোমাদের কাছ থেকে অবশ্যই আমি হিসাব চুকে নেব। যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে থাকো, তাহলে দুনিয়ায় এ নিয়ামত রাজি আরও বাড়িয়ে দেব, এবং আখেরাতে ওই শুধু কৃতজ্ঞতাটুকুর কারণে তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। কিন্তু যদি দুনিয়ায় আমার নিয়ামত রাজি পাওয়ার পরেও তোমরা এই নিয়ামতের শুকরগুজার না করো, তাহলে মনে রাখবা দুনিয়ায় তোমাদের উপর থেকে আমি আমার নিয়ামতের যে বারাকা সেইটা আমি তুলে নেব, এবং আখেরাতে তোমাদেরকে আমি আমার নিয়ামত অস্বীকার করা অথবা অকৃতজ্ঞতার কারণে তোমাদেরকে আমি শাস্তির মুখোমুখি করব। যার যেমন পাওনা তাকে তেমনই সমঝিয়ে দেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে আল্লাহ বলছেন ফাতিল পরিমাণ কারো সাথে আমি বেইনসাফি করব না। আমার সেদিনকার সব দেনা পাওনা হবে সম্পূর্ণ ইনসাফের ভিত্তিতে। তবে হ্যাঁ, যাদের উপর আমি অনেক খুশি হব তাদেরকে বিগায়রে হিসাব, তারা যেমন হিসাব করে করে আমার আনুগত্য গুলামি করে নাই, ঠিক আমিও সেদিন বেহিসাব আমার সমস্ত রহমতের দুয়ার এবং নিয়ামতের দুয়ার তাদের জন্য খুলে দেব।